ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার itpari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com। প্রিয় লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং itpari.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আমাদের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো এর মধ্যে আমরা অফ পেজ অপটিমাইজেশন শুরু করে দিয়েছি। তো এর আগের পর্বে আমরা অফ পেজ অপটিমাইজেশনের শুরুর দিকে কিছু কথা নিয়ে হাইলাইট করেছি, বা অন পেজ অপটিমাইজেশন আমরা কি করেছিলাম সেগুলো নিয়ে হাইলাইট করেছি। তো সেই সুবাদে আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে অফ পেজ অপটিমাইজেশনের ধারাবাহিক যে কাজগুলো আছে সেগুলো শুরু করব। তো অফ পেজ অপটিমাইজেশন কী ধরনের কি কাজ আছে সেগুলো আমরা এর আগে দেখিয়েছি। আমরা আরেকবার একটু দেখি। শুরুতেই যে কাজটি আছে সেটা হলো ক্রিয়েটিং ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে অন পেজ অপটিমাইজেশন করতে গেলে, অফ পেজ অপটিমাইজেশন করতে গেলে। তো ব্যাকলিঙ্ক কি সেটা অবশ্যই আমাদেরকে জানা উচিত, বা আমরা আগে বলেছি যে সার্চ ইঞ্জিনে ব্যাকলিঙ্কের গুরুত্ব থাকে অনেক। তো ব্যাকলিঙ্ক কি সেটা আমরা অবশ্যই দেখব। তো চলুন আমরা আজকে ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করি একটু। তো ব্যাকলিঙ্ক, হোয়াট ইজ ব্যাকলিঙ্ক? ব্যাকলিঙ্ক হচ্ছে এক ধরনের লিঙ্ক তো আমরা সবাই বুঝি। তো ব্যাকলিঙ্ক এক ধরনের লিঙ্ক যেটা আপনার সাইটের ব্যাক হিসেবে কাজ করবে। তো সেটা কীরকম? তো আমার বোধ হয় ব্যাকলিঙ্কের ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালে ভালো হয়। তো ব্যাকলিঙ্ক সম্পর্কে প্র্যাকটিক্যাল আমরা দেখব এখন। তো তার জন্য আমরা আগে আপনাদের আরেকটা জিনিস দেখে নিই। আপনারা ইন্টারনেট থেকেও ব্যাকলিঙ্ক কী সেটা জানতে পারবেন। তার জন্য আপনাদের হোয়াট ইজ ব্যাকলিঙ্ক দেখে গুগলে সার্চ করবেন। তো ব্যাকলিঙ্ক সার্চ করলে এখানে দেখুন একটা সংজ্ঞা অটোমেটিক চলে আসছে যে ব্যাকলিঙ্ক আর ইনকামিং লিঙ্ক টু এ ওয়েবসাইট অর ওয়েব পেজ ইনবাউন্ড লিঙ্ক আর অরিজিনালি ইম্পর্টেন্ট প্রায়র টু দ্য ইমার্জেন্স অফ সার্চ। ওকে, তাহলে ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার সাইটের ইনকামিং লিঙ্ক। তো ব্যাকলিঙ্ক আসলে মূলত ইনকামিং লিঙ্কই না, আউটগোয়িং লিঙ্কও হতে পারে। তো সেটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরুন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম। আমরা একটি ওয়েবসাইটে এখন প্রবেশ করতেছি, blog.raincastle.com। ব্লগের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একটু লিখে দেই। এই যে দেখুন, blog.raincastle.com। এই ওয়েবসাইটে আমরা এখন প্রবেশ করব। তো প্রবেশ করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দেই যে ব্যাকলিঙ্ক জিনিসটা কি। সাইটটা লোড হচ্ছে। অবশ্য এই ব্লগ সাইটটা একটু বিশাল। ধরুন আমরা এই যে এই ব্লগ সাইটে আমরা ঢুকেছি। আমরা এই ব্লগ সাইটের মানে হোম পেজে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা একটা পোস্ট। তো এই একটা পোস্টে আমরা যাব, যে কোনো একটা পোস্টে আমরা শুরুর দিকে যাই। তো দেখুন এই পোস্টে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা একটা পোস্টে ঢুকলাম। এই ব্লগের একটা ফার্স্টে যে পোস্টটা আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টটাতে এখন ঢুকলাম। তো পোস্টটা লোড হচ্ছে। আসলে এই ব্লগটা একটু স্লো। তো যাই হোক, আমরা আপনাদেরকে ব্যাকলিঙ্কের জিনিসটা দেখাই। তো এই ব্লগের পোস্টে কিন্তু আমরা এখন আলটিমেটলি আসি। তো নিচের দিকে গেলে আপনারা এই যে কমেন্টস যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই কমেন্টস সেকশনে দেখুন এখানে একজন কমেন্ট করেছে, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট পোস্ট। এটা সত্যি ইম্পর্ট্যান্ট পোস্ট, এই কথা লিখে উনি কমেন্ট করছেন। তো এখানে আমরা ওনার নাম দেখতে পাচ্ছি। এই কমেন্টটি পোস্ট হয়েছে বাই এই ডেনায়েল খাইরুল। তো এই যে ওনার নাম দিয়ে যে উনি কমেন্টটা পোস্ট করেছেন, তো আমরা যদি ওনার নামে ক্লিক করি, দেখুন ওনার নামটা ধরলে বাম পাশে নিচের দিকে লক্ষ্য করুন, স্ট্যাটাস বারে ওনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে। তো এখানে ছিল ওনার নাম। আমরা এটা ক্লিক করলে আমরা কিন্তু দেখুন সরাসরি কিন্তু আমরা একটি ওয়েবসাইটে চলে গেলাম। তো এখানে ছিল একজনের নাম, কিন্তু এটাতে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা অন্য সাইটে চলে গেলাম। তো এটাই হলো মূলত এক ধরনের ব্যাকলিঙ্ক। তো আপনারা যখন কোনো লিঙ্কে ক্লিক করবেন বা ইনকামিং লিঙ্ক, তো এই লিঙ্কটা কোন ওয়েবসাইটের জন্য সেটা আমরা একটু দেখি। দেখুন danielkhairul.blogspot.com এই ওয়েবসাইটের যে ওনার, তিনি এখানে একটি কমেন্ট করেছেন। কমেন্টে তার নামের মধ্যে এই লিঙ্কটা এইভাবে আছে আর কি। তো
তো আমরা যখন এই লিঙ্কে ক্লিক করব তখন এটা এই ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। তো এই ওয়েবসাইটে যখন চলে যাবে তো তখন এই যে আমরা যে ক্লিক করলাম ওই লিঙ্কটা হলো এই ওয়েবসাইটের জন্য, এই যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটের জন্য একটা ইনকামিং লিঙ্ক বা একটা ব্যাকলিঙ্ক। তার মানে এই ওয়েবসাইটের কিন্তু আসলে এই যে লিঙ্কটা যে উনি আরেকটা সাইটে শেয়ার করলো ওনার লিঙ্কটা, তো তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওনার একটা ব্যাকলিঙ্ক বা ইনকামিং লিঙ্ক তৈরি হয়ে গেল ওনার ওয়েবসাইটের জন্য। তো এই হলো ব্যাকলিঙ্কের বেসিক ধারণা। তাছাড়া আমরা যখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক সময় আসে না যে আমরা ফেসবুকে একটা পিকচারের লিঙ্ক শেয়ার করলাম বা একটা ভিডিওর লিঙ্ক শেয়ার করলাম, তো আমরা যদি ইউটিউবের বা যেখানকার ভিডিওর লিঙ্ক আমরা ফেসবুকে শেয়ার করব, তো ওই সাইটের জন্য আমরা যেখানে শেয়ার করব সেটা হবে একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। তো এটাই কিন্তু মূলত আপনার ব্যাকলিঙ্কের একদম প্র্যাকটিক্যাল আইডিয়া। নিচে দেখুন আমরা আরও অনেক ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি, এখানে কিং মামুন নামে একটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই সাইট থেকে আমরা সরাসরি কিং মামুন ওনার যে সাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে যাচ্ছি দেখুন। তো এই সাইটের জন্য কিন্তু এটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করেছে। তো এইভাবেই আমরা ব্যাকলিঙ্ক এর ব্যাপারগুলো বুঝতে পারবো। তো আশা করি আপনারা ব্যাকলিঙ্কের যে আইডিয়াটা সেটা বুঝেছেন। তো ব্যাকলিঙ্ক নিয়ে আরও অনেক কথা আছে, যেহেতু আপনার এসইওতে ব্যাকলিঙ্ক খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং বিভিন্ন এসইও মার্কেট প্লেসে ব্যাকলিঙ্কের কাজে অনেক পাওয়া যায়। তো তার জন্য আমাদের ব্যাকলিঙ্কগুলো অবশ্যই ভালোভাবে জানা উচিত এবং আমরা ইনশাল্লাহ ব্যাকলিঙ্কের কাজগুলো জানার চেষ্টা করব, কিভাবে ব্যাকলিঙ্ক করবেন না করবেন সে ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ এর পরবর্তী টিউটোরিয়ালে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। ব্যাকলিঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এই টিউটোরিয়াল এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।